নমস্কার, কেমন আছেন সবাই? আমি অর্পিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিন রান্না করাটা একটা বিরাট কাজ। আর প্রতিদিনই মনে হয় আজকে কি রান্না করব সেটা নিয়ে একটা বিরাট যুদ্ধ লেগে যায়। আজকে অবশ্য খুব বেশি কিছু রান্না করার তাড়াহুড়ো নেই, যেহেতু কালকে আমি একটা রান্না করে রেখেছিলাম। তো আজকে আমি সকালে শুধুমাত্র ল্যাম্পটাই রান্না করব। রান্নাটা শুরু করার আগে আমি প্রয়োজনীয় উপকরণগুলো সব কিছুই রেডি করে নেব। প্রথমেই আমি পেঁয়াজটাকে একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এবার আমি বেশ কিছু আদা রসুন একসাথে ব্লেন্ড করে নিব। যেহেতু প্রতিদিন রান্নার জন্য আদা রসুন ব্লেন্ড করতে গেলে অনেক বেশি সময় নষ্ট হয়। আর আমার যেহেতু আগে থেকে অনেক বেশি কিছু আদা এনে রাখা ছিল, সেগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছিল। আর সে কারণে আজকে সবগুলো একসাথে পরিষ্কার করে ব্লেন্ড করে নেব। আর সবগুলো বেশ কিছুদিনের জন্য ফ্রোজেন করে রাখবো। আজকে যেহেতু ছুটির দিন, তাই আমরা সবাই বাসায়। আর ছুটির দিন মানে একটু দেরি করে ঘুম থেকে ওঠা। যেহেতু সপ্তাহের অন্যান্য দিন আমাদের সব কিছুই একটু টাইম মেনটেন করতে হয়, আর ছুটির দিনে তাই আমরা কোনো ধরনের নিয়মই একেবারেই মানি না। আমি কাজ করে নিচ্ছি আর আরিয়ানা কথা বলছিল ফোনে। আসলে আমাদের দেশে যোগাযোগের একমাত্র মাধ্যম যেহেতু ফোন, তাই আমরা প্রায় সময়ই ফোনে থাকি কারো না কারোর সাথেই। মাংসের সাথে যেহেতু আলুগুলোও দিব, তাই আলুগুলোকেও আমি পরিষ্কার করে কেটে নিয়েছি। তোমরা তো ভালো, তোমরা তো একজন একজনকে ভালোবাসো, সেজন্য আর কি। কে ডাকছে তোমাকে? কি? দাদুর সাথে কথা বলবে না? দাদু কি বলছে তোমাকে? সাউন্ড করবো না এখন। আর দেখবো টিভি। রিমঝিম, তোমার রিমঝিম বেবি এটা। তোমরা কি করছো? আইসক্রিম আঁকবে? হ্যাঁ রিমঝিম। রিমঝিম তুমি কি আঁকছো? আর রিমঝিম তুমি কি আঁকতেছো? বাচ্চাদের মধ্যে যে কি হয় সেটা বোঝা আসলে খুব কঠিন। মাঝে মাঝে একেবারেই কারোর সাথে কথা বলতে চাইবে না, আবার মাঝে মাঝে ফোন ধরলে সেই ফোনটা রাখতেও চাইবে না। আর আজকে আরিয়ানার হয়েছে ঠিক একই রকম অবস্থা। অন্যান্য সময় তাকে ফোনে কথা বলতে দিলে সে ফোনে কথা বলতে চায় না, আর আজকে ফোনটা রাখবেই না সে। আজকে আমি বেশ কিছু পরিমাণে এখানে আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি একসাথে, আর সেগুলোকে আমি পরবর্তীতে ফ্রিজে রেখে দিব, যাতে পরবর্তী সময়গুলোতে রান্না করাতে আমার কোনো ঝামেলা না হয়। আমি সবসময় ল্যাম্প রান্না করার সময় আদা রসুনগুলো একটু পরিমাণে বেশি দিয়ে থাকি। তাতে ল্যাম্পের যে একটা আলাদা স্মেল থাকে সেটা আর হয় না, খুব সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা খেতেও খুব ভালো লাগে। আমি কষানো মশলাগুলোর সাথে একে একে এবার শুকনো মশলাগুলো দিব। এখানে আমি আদা রসুনের সাথে এবার জিরা, ধনিয়া এবং মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে বেশ কিছুক্ষণ আমি এগুলোকে কষিয়ে নিয়েছি। আর এরপরে আমি ধুয়ে রাখা ল্যাম্পগুলোকেও দিয়ে দিয়েছি, যাতে খুব ভালোভাবে এগুলো কষে যায়। আসলে ল্যাম্পটিতে একটু শক্ত মাংস হয়, সে কারণে একটু সময় নিয়ে রান্না করতে পারলে রান্নাটা অনেক বেশি ভালো হয়। যদিও বা তাড়াহুড়োর মধ্যে আজকে আমি এখানে টক দই দিতে ভুলে গিয়েছি। এখানে যদি টক দই আর অল্প একটু কেচাপ ব্যবহার করা হয়, তাহলে কিন্তু রান্নার কালারটা আরও অনেক বেশি সুন্দর হয়। যদিও বা টক দই আর কেচাপ ছাড়েও কালারটা অনেক বেশি সুন্দর এসেছে। আর তাড়াহুড়োর মধ্যে আসলে আমি রান্নার পরবর্তী কালারটা নিতে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। আর শেষের দিকে আমার সব ভিডিও করা হয়নি, সে কারণে পুরো রান্নাটা আমি দেখাতে পারিনি।
তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পেজের সাথে থাকবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন আর সুস্থ থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।